নতুন ভিসা কিংবা মেয়াদ বাড়ানো কোনোটার জন্যই সৌদি দূতাবাস প্রবাসীদের কাছ থেকে পাসপোর্ট নেবে না। নির্ধারিত প্রতিষ্ঠানের মাধ্যমেই করতে হবে আবেদন। রোববার ভিসা কার্যক্রম শুরুর খবরে বাড়িধারায় দূতাবাসের সামনে জড়ো হলে এমন তথ্য জানানো হয় প্রবাসীদের। সৌদি আরবে প্রবাসীদের আকামার মেয়াদ আগেই বাড়ানো হয়েছে 24 দিন। আর ভিসা নবায়ন কিংবা নতুন ভিসার জন্য রিয়াদের সাথে যোগাযোগের পর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ঢাকার সৌদি দূতাবাসই হবে এ প্রক্রিয়া। তাই রোববার সকাল থেকেই সৌদি দূতাবাসের সামনে উপচে পড়া ভিড়। সামাল দিতে হিমশিম অবস্থা পুলিশের, কিন্তু দূতাবাস থেকে কোনো সাড়া নেই। সৌদির দূতাবাস নয়, তাদেরই অনুমোদিত প্রায় 30টি এজেন্সির মাধ্যমে ভিসা নবায়নের আবেদন করা যাবে বলে জানিয়েছে সৌদি কনসুলেট। ডিপ্লোম্যাটিক জোনের পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে তারা জানান, ভিসা হলে যাত্রার 48 ঘন্টা আগে সরকার নির্ধারিত সংস্থা থেকেই করাতে হবে করোনা টেস্ট। ওনারা আরও কিছু তথ্য দিয়েছে, যে সমস্ত সার্ভিস এজেন্সির মাধ্যমে ভিসা নবায়ন করা হবে তাদের তালিকা দিয়েছে। সেই তালিকাগুলো আমরা ফটোকপি করে অনেক কপি করে তাদেরকে দিয়েছি, তাদেরকে মুখে বলেছি। দূতাবাস কার্যালয়ের বাইরের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে সার্ভিস এজেন্সিগুলোর তালিকা ও ঠিকানা। কেউ ফোন করে পাচ্ছেন, আবার কেউ বুঝে উঠতে পারছেন না আসলে কি করতে হবে। ভিসা নবায়নের ফি কত হবে, দালাল চক্রের খপ্পরে পড়ে আবার সব হারাতে হয় কিনা, এমন নানা শঙ্কা প্রবাসীদের। এই নাম্বারে আমি ফোন দিয়েছি অলরেডি। ফোন দেওয়ার পরে বললাম যে আমার তো আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, প্লাস টিকেটেরও মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসারও মেয়াদ শেষ হয়ে গেছে। তো এখন আমি কি করতে পারি? তো বললো যে আমাদের অফিসে আসেন। তো অফিসে যাওয়ার জন্য বললো, তো বললাম যে কীরকম দিন লাগবে এগুলো ঠিক হইতে? 2-3 দিন সময় লাগবে। তো কত টাকা খরচা হবে? তো বললো যে 12,000 টাকা খরচা হবে। আমরা যেমন এমবিসিতে আসলাম, ওরাও এমবিসিতে আসছে, ওরাও এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা ওইখানে যাব কেন? হয়রানি আমাদেরকে কেন করা হচ্ছে ফেভার টাঙ্গাইয়া? আমাদের দাবি একটাই, এটা অটো করে দেওয়া হোক। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, সৌদি দূতাবাস কোনো যাত্রীর কাছ থেকে পাসপোর্ট ও কাগজপত্র জমা নেবে না। নির্ধারিত কিছু সার্ভিস অফিসের মাধ্যমে আবেদন করে কি প্রক্রিয়ায় এই কাজ হবে, সার্ভিস অফিসের কর্মীদের সেই প্রশিক্ষণ দিতেই রোববার ডেকেছে সৌদি দূতাবাস। 31টি সার্ভিস সেন্টারের একটি লিস্ট আমরা দেখতে পেয়েছি। সো এই ব্যাপারটা কিভাবে এটি কাজ করবে সে ব্যাপারে আমরাও চেষ্টা করছি সৌদি এমবেসির সাথে যোগাযোগ করবার জন্য, যে ডিটেলসটা কীভাবে এই 31টা সেন্টার অপারেট করবে, কার আন্ডারে করবে, এই ব্যাপারে মন্ত্রণালয়কে আমরা অবহিত করেছি। এবং আমরা আশা করি যে এটি মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি এমবেসির সাথে যোগাযোগ করে আমরা বাইরে থেকেও সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করে আমরা এই ব্যাপারটা আরও পরিষ্কার করার চেষ্টা করব। আহমেদ রাব্বি, তানিম, ATN নিউজ,